হ্যালো স্টুডেন্টস, মাইতি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের সোমনাথ স্যার। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো। তো আজকে কিন্তু আমরা ওই যে ম্যারাথন সিরিজটা আমি স্টার্ট করেছিলাম ডব্লিউবিটিএ টেস্ট পেপারের, সেটার সেকেন্ড পর্ব নিয়ে আলোচনা করছি। সেখানে হচ্ছে পেজ নাম্বার 107 এর আলোচনা থাকবে। এখানে কোয়েশ্চেন নাম্বার 1 অ্যান্ড 4। ওকে, তো কোয়েশ্চেন নাম্বার একের যে ছটা এমসিকিউ প্লাস হচ্ছে 4 নম্বর দাগের যে 12টা কোয়েশ্চেন্স, 12টা 2 মার্কসের কোয়েশ্চেন্স, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও এবং তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেই নোটিফিকেশনটি পৌঁছে যাবে। তো চলো শুরু করা যাক। তো আজকে আমরা পেজ নাম্বার 107 নিয়ে আলোচনা করছি। তো এখানে আগের দিন আমরা গতদিন আমরা কলকাতা ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা হাওড়া ডিস্ট্রিক্টের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন্সটা কি বলেছে একটু দেখে নিই আমরা। ফার্স্ট কোয়েশ্চেনটা বলেছে একই হার সুদে, সরল সুদে 850 টাকার 3 বছরের সুদ আর 1250 টাকার 4 বছরের সুদের সমষ্টি হচ্ছে 302 টাকা হলে বার্ষিক সরল সুদের হার কত? খুবই ইজি। দেখো, প্রথম কথা হচ্ছে, প্রথমটা দেখি। দেখো, সেই PRT/100 এই ফর্মুলাটাই আমরা কাজে লাগাবো। তার প্রথমটার ক্ষেত্রে কত সুদ আসছে একটু দেখি। 850 গুণ সুদের হারটাকে আমরা আর ধরে নিলাম, ইন্টু 3 বছর ডিভাইডেড বাই 100 প্লাস 1250 ইন্টু আর% আর 4 বছর ডিভাইডেড বাই 100। এটা ইকুয়ালস টু কত পেলাম? 302 টাকা পেলাম। তো এটাকেই আমরা সলভ করব। দেখো, ব্রেক যদি করি আমরা এটাকে, আমরা তাহলে কি পাবো? খুব ইজিলি বের করা যেতে পারে। 0 0 কেটে দাও খুব ভালোভাবে। আচ্ছা, এখানেও 0 0 কেটে দাও। তাহলে এখান থেকে আমরা বর্তমানে যেটা পেলাম, ঠিক আছে, যে ক্যালকুলেশনটাকে ভালোভাবে ঠিকঠাক করে করার জন্য এইভাবে করবে অঙ্কটাকে। 3×5 = 5, হাতে রইল 1, 3×8 = 24, 24 × 25 এত আর প্লাস বা 125 প্লাস 125 ইন্টু 4 কত হচ্ছে? 500 হচ্ছে না? 500 500 আর এটা ইকুয়ালস টু হচ্ছে 302। তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি বের করতে পারি 775, নাকি 755, সরি 755 আর ডিভাইডেড বাই যে 10 ছিল সেই 10টা ওপাশে গিয়ে কি হয়ে গেল? 3020 হয়ে গেল। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে 3020 ডিভাইডেড বাই 755। এবার এটাকে কাটাকুটি করতে হবে। কাটাকুটি করলেই কিন্তু আমরা আনসারটা পেয়ে যাব। তাহলে চলো শুরু করা যাক। 5 দিয়ে যদি কাটাকুটি করি, 5 কত পাচ্ছি আমরা? 5 5 5 15 75, 5 একে 5 আর 5 5 ছক 30, তাহলে 0 4 5 20। আচ্ছা, এটাকে 4 দিয়ে যদি করি, 4 দিয়ে যদি করি তাহলে কিন্তু 604 পেয়ে যাবো। তাহলে 4% পেয়ে যাচ্ছি আনসার। আনসার হচ্ছে অপশন নাম্বার ডি। তাহলে নেক্সট কোয়েশ্চেন কি বলছে? A/B/C = 3:4:7 হলে এর ভ্যালু কত? এটা বের করা খুবই ইজি। দেখো, খুবই ইজি। কিভাবে হচ্ছে দেখিয়ে নাও, দেখে দিচ্ছি। তাহলে 2A - 2B প্লাস C ডিভাইডেড বাই B মাইনাস A, এর ভ্যালুটাকে আমাকে বের করতে হবে। তাহলে A এর ভ্যালুটা কত? এখানে 3 ধরে নেব, B এর ভ্যালুটাকে ধরে নেব 4 আর C এর ভ্যালুটাকে ধরে নেব 7। এইভাবে এগোবো আমরা। তাহলে সেই হিসেবে যদি দেখো, এটা MCQ, তোমাকে ভেঙে ভেঙে করতে হবে না। তাহলে এটা 2 ইন্টু A এর ভ্যালু কত পাচ্ছি? 3 মাইনাস 2 ইন্টু বি এর ভ্যালু কত পাবো? 4 আর প্লাস সি। সি মানে হচ্ছে 7। সি মানে হচ্ছে 7। তাহলে 7 লিখে নেবো এখানটায়, 7 ডিভাইডেড বাই বি মানে কত? 4 পেয়েছিলাম আর এ মানে কত? 3 পেয়েছিলাম। খুব ইজিলি বের করা যেতে পারে এই জায়গাটাতে। তাহলে 3 দুগুণে 6 হয়ে গেল, 4 দুগুণে 8 হয়ে গেল, প্লাস 7 ডিভাইডেড বাই এখানে 1। তাহলে সেখান থেকে 6 থেকে 6 - 8 - 2 হয়, -2 প্লাস 7 মানে হচ্ছে 5 হচ্ছে। তাহলে কোন অপশনটা হচ্ছে? অপশন নাম্বার বি। তারপরে নেক্সট কোয়েশ্চেন কি বলছে? নেক্সট কোয়েশ্চেন যেটা বলছে,
যে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজে যদি এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, চতুর্ভুজটা আমি এখানে আঁকছি সুবিধা হবে। এই একটা চতুর্ভুজ, মানে এই একটা বৃত্ত, এবং সেই বৃত্তের ভেতরে ধরো একটা চতুর্ভুজ রয়েছে এরকম ভাবে, ঠিক আছে? এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। ওকে, তাহলে অ্যাঙ্গেল বিএসি, অ্যাঙ্গেল বিএসি মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, তাহলে সেটা কত? সেটা হচ্ছে 50 ডিগ্রি। আর অ্যাঙ্গেল বিসিএ, বিসিএ কোনটা? বিসিএ মানে এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে কত? 30 ডিগ্রি। খুব ভালো কথা। তাহলে অ্যাঙ্গেল এডিসি কত? এডিসি, এডিসি। ওকে, এডিসি বের করার জন্য আমাকে এই কোণটা বের করতে হবে। কোন কোণটা বের করতে হবে? এই কোণটাকে বের করতে হবে। তা বের করো, কত হচ্ছে? এটা 50, এটা 30, কত হচ্ছে? 80 হচ্ছে। তার মানে এটা নিশ্চয়ই হচ্ছে 100 ডিগ্রি হয়ে যাবে, কারণ একটা এবিসি ত্রিভুজের ক্ষেত্রে তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। তাহলে সেক্ষেত্রে কোণ, তাহলে এখন কোণ হচ্ছে এ বি সি, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 100 ডিগ্রি হয়ে গেল। এবার কোণ এবিসি ইজ ইকুয়াল টু যদি 100 ডিগ্রি হয়, তাহলে এটা কত হবে? এটা আমরা খুব ভালো করে জানি, বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে অপোজিটে থাকা দুটো কোণের সমষ্টি বা বিপরীতে থাকা দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি হয়। তাহলে ডেফিনেটলি এটা তাহলে 80 ডিগ্রি হয়ে যাবে। তাহলে অ্যাঙ্গেল এ ডি সি ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি। ব্যাস, হয়ে গেল, কমপ্লিট। তাহলে অপশন নাম্বার সি। নেক্সট কোয়েশ্চেন্স, 4 নম্বরের কোয়েশ্চেন্স কি বলছে? ট্যান থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু 5। তাহলে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা কি হবে? কিচ্ছু না, সিম্পল অঙ্ক। বলছে ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 5। ওকে, তাহলে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি হবে? তাহলে দেয়ারফর ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি হওয়া উচিত? তাহলে চলো দেখে নিই আমরা। সেটা হচ্ছে, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 বি, ঠিক আছে? তাহলে খুব ইজিলি করা যেতে পারে। এবার এখানে কি করব? ভ্যালুটাকে বসাবো। এখানে আমরা ভ্যালুটাকে বসাবো। ভ্যালুটাকে যদি বসাই তাহলে এটা 5 স্কোয়ার হয়ে গেল মাইনাস 2। দেখো ট্যান থিটা ইন্টু কট থিটা কি হয়? 1 হয়ে যায়, তাহলে ইন্টু 1 হয়ে যাবে। তাহলে এটা 25 হয়ে গেল, আর এটা 2 হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল লাস্টে 23। 23 হচ্ছে আনসার। ওকে, 23 আসছে। হ্যাঁ, অপশন নাম্বার ডি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? মানের ঊর্ধ্বক্রমে সাজালে 11, 12, 14, এক্স প্লাস 4, এক্স মাইনাস 2, এক্স প্লাস 9, 32, 38, 47। দেখো এই তিনটেও কিন্তু ঊর্ধ্বক্রমে রয়েছে, এই তিনটেও ঊর্ধ্বক্রমে রয়েছে, কিন্তু এই যে জায়গাটা তুমি দেখো ঊর্ধ্বক্রমে কিন্তু নেই। এটাকে আগে সাজিয়ে নাও, সাজিয়ে নিলে আমরা পাবোটা কি? আমরা 5 নম্বরের কোয়েশ্চেনটা ঠিক এখানে করছি। তাহলে ফার্স্টে 11 আসবে, 12 আসবে, 14 আসছে, তারপরে কে আসবে? এক্স মাইনাস 2 আসবে, এটা বুদ্ধি করে তোমাকে বানাতে হবে। তারপরে এক্স প্লাস 4 আসবে, তারপরেরটা হচ্ছে এক্স প্লাস 9 আসবে, তারপরেরটা হচ্ছে 32 আসবে, 38 আসবে, 47 আসবে। ঠিক আছে, এবার মধ্যমা মানে কি? মধ্যমা মানে জানি একদম মাঝখানে যে মাঝখানে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটার কথাই বলা হচ্ছে নিশ্চয়ই। মানে এই ভ্যালুটার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা ভ্যালু আছে। তার মানে 9টা যদি হয় তাহলে কত নম্বর সংখ্যাকে আমরা ধরবো এখানে? 9টা যদি হয় 9 প্লাস 1 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 10/2 মানে ফিফথ অবজারভেশনটা আমাকে নিতে হবে, মানে 5 নম্বর ভ্যালুটাকে নিতে হবে আমাকে। 1, 2, 3, 4, 5, 5 নম্বর ভ্যালু হচ্ছে এক্স প্লাস 4। তাহলে সুতরাং এক্স প্লাস 4 ইকুয়াল টু কত হচ্ছে? এখানে 27 বলে দিয়েছে। খুব ভালো কথা। তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে? এক্স এর ভ্যালু 23 হয়ে যাবে। খুব ইজিলি আমরা বের করতে পারি। 23 হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? সমান আয়তন বিশিষ্ট একটি গোলক ও একটি লম্ববৃত্তাকার চোঙ উভয়ের ব্যাসার্ধই কিন্তু 3 সেন্টিমিটার হলে চোঙের উচ্চতা কত হবে? খুব ভালো কথা, দুটোর কিন্তু আয়তন সেম, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে দুটোর যদি আয়তন সেম হয় তাহলে
বলো তো গোলকের আয়তন কি হয়? 4/3 পাই ইন্টু আর কিউব। আর মানে হচ্ছে 3 কিউব হয়ে যাচ্ছে। ব্যাসার্ধ বলে দিয়েছে, যে ব্যাসার্ধ বলে দিয়েছে যেহেতু 3 সেন্টিমিটার, সেই জন্য এটা ইজ ইকুয়াল টু লম্ব বৃত্তাকার চোঙ। লম্ব বৃত্তাকার চোঙ মানে হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, পাই ইন্টু আর স্কোয়ার। আর স্কোয়ার মানে এটাই ধরবো ইন্টু এইচ। উচ্চতার ভ্যালু তো জানি না, উচ্চতার ভ্যালুটা বের করতে হবে। এখন কথা হচ্ছে, দেখো আহ, এই যে 4/3 ইন্টু পাই ইন্টু 3 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 3 স্কোয়ার আছে ইন্টু 3 আছে। এটা পাই ইন্টু 3 স্কোয়ার ইন্টু এইচ। তুমি দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখানে এইচ এর ভ্যালুটা তাহলে কি আসবে? এইচ এর ভ্যালুটা কিচ্ছু না, খুব ইজি ভাবে সলভ করা যেতে পারে। ইন্টু 3 ডিভাইডেড বাই, এখানে নিচে কি ছিল? 3 ছিল অলরেডি আগে থেকে, আর এটা পাই, এটা 3 স্কোয়ার হয়ে গেল। এবার ব্রেক করে দেবো আমি। ব্রেক করে দিলে এইটা এটা কেটে গেল, এটা এটা কেটে গেল, আর এটা এটা কেটে গেল। তাহলে এটা কত পেলাম? 4 পেয়ে গেলাম। তাহলে 4 সেন্টিমিটার পেয়ে যাব। ওকে, তাহলে 4 সেন্টিমিটার ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন্স। নেক্সট কোয়েশ্চেন্স বলতে 4 দাগের কোয়েশ্চেন্স। 1 নম্বরের কোয়েশ্চেন 6টা হয়ে গেল কমপ্লিট। 4 দাগের ফার্স্ট কোয়েশ্চেন্সটা কি বলেছে? 4 দাগের ফার্স্ট কোয়েশ্চেন্সটা যেটা বলেছে যে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 25,000 টাকার 2.5 বছরের সুদ কত হবে? খুব ইজি ভাবে বের করা যেতে পারে। দেখো, যে টেকনিকটা দেখাচ্ছি সেই টেকনিকটা মাথায় রাখবে, তাহলেই হবে। প্রথম কথা, তোমাকে কি কি দিয়ে দিয়েছে সবার আগে সেটা দেখতে হবে। সুদের হার দিয়ে দিয়েছে, মানে আর দিয়ে দিয়েছে, আর মানে 8। ঠিক আছে, আর কি দিয়েছে? পি মানে হচ্ছে 25,000 টাকা। 25,000 টাকা, আর তার সঙ্গে সময়টা কত দিয়েছে? এন ইকলস টু কত দিয়েছে? এন ইকলস টু দিয়েছে 2.5 বছর। 2.5 বছর খুব ইজিলি বের করা যায় যেভাবে আমি করব। তাহলে আমাকে সুদ বের করতে বলেছে, সুদ তো আমি এখন বের করব না, তাহলে সুদ আসলটা কত হচ্ছে? সবৃদ্ধি মূল বা সুদ আসল কত হচ্ছে বলো? তাহলে সুতরাং এখন গাণিতিক সমস্যা অনুযায়ী, তাহলে সুতরাং কি হচ্ছে না, সুদ আসল বা সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল কত হবে? সবৃদ্ধি মূল এ ইকলস টু কি হওয়া উচিত? সেটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100, এটা টু দি পাওয়ার এন। ইনিশিয়ালি আমি এই ফর্মুলাটা জানি, কিন্তু এর পরেও আরেক ধরনের ফর্মুলা হয় যেটা আমি এক্ষুনি অ্যাপ্লাই করতে চলেছি। দেখো একটা জিনিস লক্ষ্য করো, পি মানে হচ্ছে 25,000, এটা 1 প্লাস আর মানে কত? 8 ডিভাইডেড বাই 100, তার হোল টু দি পাওয়ার। দেখো এন এর জায়গায় আমরা লিখবো কি? 2.5। খুব ভালো কথা, কিন্তু এটাকে সলভ করবো কি করে এখন? এটা একটা বড় সমস্যা। তো তার জন্য একটা টেকনিক আমি অ্যাপ্লাই করাচ্ছি, সেটা 1 প্লাস 8/100, তার হোল টু দি পাওয়ার 2 করবো। এই যে 2 বছর, 2 বছর কাটিয়ে তারপরে 2.5 নম্বর বছরে আসছে, আবার এখানে ইন্টু দেবো দিয়ে 1 প্লাস 8/100। এবার দেখো এখানে হাফ যেটা রয়েছে, এই যে হাফ, সেটা হচ্ছে এর সাথে গুণ হয়ে যাবে। ব্যাস, করে দিলে অঙ্ক শেষ। এবার তোমার কিন্তু ক্যালকুলেশনটা ভেরি ইজি হয়ে গেল। 25,000, এটা থেকে সলভ করলে আমরা কি পাচ্ছি? মোটামুটি ভাবে কাটাকুটি করো, কত পাবে? 4 দুগুণে 8, আর 4 25 100। তাহলে সেখান থেকে যদি সলভ করি তাহলে 25 27, তাহলে 27/25 তার স্কোয়ার হয়ে যাবে ইন্টু, আবার এখানে যদি সলভ করি আমরা 4 পাচ্ছি, আবার সেই 4-এর সাথে 4 25 100, মানে এটা 26/25 হয়ে যাবে। ক্লিয়ার? তারপরে কি হচ্ছে? 25,000, এটা 27/25, 27/25 ইন্টু 26/25। ঠিক আছে, এবার ব্রেক করব আমরা খুব ইজিলি। 25 কাটো, 1,000 পড়ে থাকলো। এবার এই 25 দিয়ে কাটো, কত হচ্ছে? 4 25 100, মানে 40 হয়ে গেল। ঠিক আছে, তারপরে 5 5 25, 5 5 8 40 হয়ে গেল। এবার দেখো, এবারে কি করা যেতে পারে? দেখো নিচে 5 চলে এসছে, হ্যাঁ, আর ওপরে কি এসছে? ওপরে দুটো 27 এসছে, তাহলে 27 গুণ 27 কত হবে গো? 27 গুণ 27, 7 7 49 হাতে, 7 7 49 বসিয়ে দিলাম।
তারপরে 2 দুগুণে 4 বসিয়ে দিলাম, 7 দুগুণে 14, 14 দুগুণে 28, 9, 2, 7, 729 হবে। ঠিক আছে। আচ্ছা, তার সাথে আমি কি করলাম, 26 গুণ করে দিলাম, 26 গুণ করে দিলাম, 26 গুণ করে দাও, কত হচ্ছে দেখো। 26 যদি গুণ করি তাহলে কত হচ্ছে, 6 নং 54, 4 হাতে 5, 6 দুগুণে 12, 12 5 17, 17 7 হাতে 1, 6 7 42 আর 1 43, খুব ইজি। তারপরে হচ্ছে 9 দুগুণে 18, 8 হাতে 1, 2 দুগুণে 4, 1 5, 7 দুগুণে 14, ব্যাস 4। এটা তোমার 7 8, 8 7 15, 5 হাতে 1, 5 আর 1 6, 6 3 9, 9 4 4 8 1। আবার দেখো এর সাথে একটা 8 গুণ করতে হচ্ছে, তাহলে 4 32, 2 হাতে 3, 5 আর 40, 40 3 43, 3 হাতে 4, হাতে 4, 8 9 72, 72 আর 4 76, 76 এর 6 হাতে 7, তাহলে 8 8 64, 8 8 64, 64 আর 7, 64 আর 7 কত হচ্ছে গো, 71, 71 আবার 7, 8 একে 8, 8 7 15, 8 7 15, খুব ভালো কথা, 15 হচ্ছে, বসিয়ে দাও। 1 5 1 6 3 2 বাই 5 হচ্ছে। এবার এটাকে সলভ করো, এবার এটাকে সলভ করলে কি পাবো আমরা, তাহলে 5 দুগুণে 3 5 15, খুব ভালো। 1 বসালাম, দেখলাম হচ্ছে না কাজ, 6 নিয়ে আসতে হলো, 3 5 15, 1 বসিয়ে দিলাম, 3 নিয়ে আসলাম, 5 দুগুণে 10, 3 নিয়ে আসলাম, 2 নিয়ে আসলাম, 5 6 30, তাহলে এখানে 2 নিয়ে আসলাম, একটা পয়েন্ট নিয়ে আসলাম, তাহলে সে তো 4 5 20 হয়ে গেল। তাহলে এখন বর্তমানে আমরা কি পেলাম, সুতরাং এ ইজ ইকুয়াল টু কত পেলাম, অ্যামাউন্টটা কত পেলাম, 30,326.4 মানে 40 টাকা, এত টাকা। পি কত পেয়েছিলাম, পি হচ্ছে 25,000 টাকা, 25,000 টাকা। তাহলে সুতরাং সুদ কত পাচ্ছি আমরা, সুদ দুটোর মাইনাস করে দেবো তাহলেই হয়ে যাবে। তাহলে 30 3 2 26 40 মাইনাস 25,000, তাহলে কত পাচ্ছি গো, 0.40 পেলাম। তারপরে 3টে সংখ্যা পরপর বসে যাবে, 6 2 3 আর এদিকে 5, তাই তো, ওকে। তাহলে 5,326 টাকা 40 পয়সা, মানে এত টাকা পেলাম, হলো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন্সটা কি বলছে, বলছে যে কোনো ব্যবসায় এ বি এবং সি এর মূলধনের অনুপাত বলে দিয়েছে এত, তাহলে সি অপেক্ষা এ 60 টাকা কম পেলে ওই ব্যবসায় মোট লাভ কত হচ্ছে। একটা কথা বলি তোমাদেরকে, সেটা হচ্ছে মূলধন অনুপাত যা হয় লাভের অনুপাতও তাই হয়, শুধু মাথায় রাখবে এটা, মূলধনের অনুপাত যা হবে লাভের অনুপাত তাই হবে, যদি কোনো কন্ডিশন না দেওয়া থাকে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এ বি সি এর মূলধন অনুপাত কত, এ কমা বি কমা সি এর মূলধন অনুপাত, মূলধনের অনুপাত কত পাচ্ছি আমরা, বলো, 2:3:8 না রে, 3:8:5, 3:8:5, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে মূলধন অনুপাত যা হচ্ছে আমি কি বললাম, লাভের অনুপাতটাও তাই হবে। তবে সুতরাং সুতরাং তাহলে লাভের অনুপাতটা কি হবে, লাভের অনুপাত এটা কি হবে, সেটাও 3:8:5 হবে, খুব ইজি। তাহলে এখন কথা হচ্ছে, বলছে এ 60 টাকা কম পেলে কোথা থেকে, কার থেকে, সি এর থেকে। তাহলে এখন কথা হচ্ছে তাহলে লাভের অনুপাতটা যদি এটা হয়, তাহলে ধরা যাক এ ও সি এর লাভ কত, লাভ হচ্ছে
যথাক্রমে 3x টাকা আর 8x, না সরি 8x না 5x টাকা, তাই তো? এ তো প্রথমে আছে আর একদম শেষে আছে সি, 5x টাকা। ব্যাস, তাহলে প্রশ্নানুসারে কি বলছে? প্রশ্নানুসারে তোমার এই 5x মাইনাস 3x ইকুয়ালস টু কত টাকা? 60 টাকা, না 60 টাকা কম, তাহলে 60 টাকা। তাহলে এখান থেকে আমরা 2x ইকুয়ালস টু 60 পেলাম, সেখান থেকে x ইকুয়ালস টু পেয়ে গেলাম 30। ব্যাস, তাহলে এখন কি জিজ্ঞাসা করেছে? বলেছে ওই ব্যবসায় মোট লাভ কত। খুব ইজি, দেখো ওই ব্যবসায় মোট লাভ কত হবে কি করে বের করব? দেখো তিনটে অনুপাত যোগ করলে কত মোট অনুপাত কত পাচ্ছি? 3 আর 11, 11 5 16। তাহলে মোট লাভ কত হবে? মোট লাভটা হবে হচ্ছে এই 11x টাকা হতো, কিন্তু 11 ইন্টু 30 অর্থাৎ 330 টাকা হচ্ছে টোটাল লাভ হবে। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আচ্ছা, তবুও আমি তোমাদেরকে বলছি, যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে এই অঙ্কগুলোর মধ্যে কোনো একটা অঙ্ক নিয়ে যদি বুঝতে অসুবিধা হচ্ছে বা কিছু, কমেন্ট সেকশনে জানিও, আমি সলিউশন করে দেবো বা আমি বুঝিয়ে দেবো যতটা সম্ভব আর কি আমার পক্ষে। তাহলে নেক্সট কোয়েশ্চেন্স কি বলছে? নেক্সট কোয়েশ্চেন্স বলছে যে x কি বলি, x ভ্যারিজাস y স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, আর কি কি বলেছে? y ইজ ইকুয়াল টু 4 আর x ইকুয়ালস টু 8। ঠিক আছে, আমরা শুরু করে দিই। বলছে x ভ্যারিজাস y স্কোয়ার। ওকে, একটু কালার চেঞ্জ করি। তাহলে এখান থেকে আমরা x ইকুয়ালস টু কি পাচ্ছি? একটা তো কনস্ট্যান্ট নিয়ে আসতে হয় নাকি? এটাকে আমরা কি বলে থাকি? কে হলো একটি অশূন্য ভেদ ধ্রুবক, একটি ভেদ ধ্রুবক। ঠিক আছে, ভেদ ধ্রুবক। ঠিক আছে, অশূন্য ভেদ ধ্রুবক কিন্তু, হ্যাঁ। তা এবারে হচ্ছে, তাহলে কে এর ভ্যালুটা এখান থেকে কি পাচ্ছি? এক্স ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। তাহলে এক্স ইকোয়ালস টু কত? এক্স ইকোয়ালস টু কত থেকে বড় কথা, এটা আমরা পেয়ে গেলাম ইকুয়েশন নাম্বার 1। তাহলে ইকুয়েশন নাম্বার 1 পেলাম। এইবার কি করব? তাহলে y ইজ ইকুয়াল টু 4 আর x ইকুয়ালস টু 8 1 নং সমীকরণে বসিয়ে পাই কি পাবো? k ইকুয়ালস টু x ইকুয়ালস টু কত? 8 না? আর y ইজ ইকুয়াল টু কত? 4 তো, তাহলে 4 স্কোয়ার। তাহলে সেখান থেকে পেলাম কি 8 ডিভাইডেড বাই 4 4 16। তাহলে এটাকে কাটাকুটি করলে নিচে 2 উপরে 1, তাহলে সুতরাং কে ইকুয়ালস টু পেলাম হচ্ছে 1/2। ব্যাস, হয়ে গেল। তাহলে এখন দেখো কে এর ভ্যালুটাও আমার জানা রয়েছে। তাহলে এখন কি করবো? এই কে ইকুয়ালস টু 1/2 তার সাথে এক্স ইকুয়ালস টু 32 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে বসিয়ে পাই কি পাবো বলো? কে ইজ ইকুয়াল টু কত পেয়েছিলাম? কে ইজ ইকুয়াল টু 1/2 বসিয়ে দিলাম কে এর জায়গায়, এই যে কে এর জায়গায় বসিয়ে দিলাম, আর এক্স এর জায়গা তো 32 বসাতে হবে, আর নিচে হচ্ছে ওয়াই স্কোয়ার আছে। ঠিক আছে, তারপরে কি হচ্ছে? ওয়াই স্কোয়ারটাকে এপাশে নিয়ে আসো, আর এদিকে 32 ইন্টু 2 হয়ে গেল। তাহলে এরপর এখানে করে দিচ্ছি আমি অঙ্কটা। ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 64 হয়ে গেল। তাহলে সেখানে ওয়াই ইকুয়ালস টু এবারে কি হচ্ছে? +-8 হয়ে যাচ্ছে। ওকে, +-8 হয়ে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? নেক্সট কোয়েশ্চেন বলছে x/3 ইজ ইকুয়াল টু y/8 ইজ ইকুয়াল টু z/11 ইকুয়ালস টু, এই যে একটা এক্সপ্রেশন দিয়েছে। ঠিক আছে, একটা ইকুয়ালিটিস দিয়েছে। ঠিক আছে,
মানে x/3 অনুপাত, y/8 অনুপাত আর z/11 অনুপাত, মানে এর প্রত্যেকটা অনুপাত হচ্ছে এর সাথে সমান, এই পোর্শনটার সাথে সমান। তাহলে m এর ভ্যালু কত? আমি এরকমই একটা কনসেপ্ট রেডি করব এখন। তাহলে x/3, y/8 আর z/11, x/3, y/8, z/11। এবার আমি যদি এটাকে এরকম ভাবে রেডি করি, ধরো ওরা কিরকম ভাবে রেডি করেছে, আমি এরকম একটা স্ট্রাকচার রেডি করব, ওপর নিচে 2 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু ওয়াই মাইনাস জেড, 2 ইন্টু 2 ইন্টু এক্স 2 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু ওয়াই মাইনাস জেড। একই রকম ভাবে নিচেও তাই হবে। এই পরিবর্তনটা কি করবো, এম এর মানে এম এখানে থাকছে, থাক, বাদ দাও। 2x প্লাস 3y, 2x প্লাস 3y, তাহলে 2 ইন্টু এই নিচেও কি হচ্ছে, 3 আছে এখানে, প্লাস 3 ইন্টু এখানে 8 আছে, মাইনাস এখানে 11। কি পাবো তাহলে, এখানে বসাই 2x প্লাস 3y মাইনাস 8। কিচ্ছু করতে লাগবে না, জাস্ট এটা করলেই হয়ে যাবে। 6 3 8 24 মাইনাস 11, 2x প্লাস 3y মাইনাস জেড। তাহলে 6 24 হচ্ছে 30, 30 থেকে 11 বাদ দিলে 19 হয়। তাহলে ঠিক আছে, 19 হয়। তাহলে প্রশ্নানুসারে কি দেখাচ্ছে এটা, প্রশ্নানুসারে এটাই দেখাচ্ছে যে 2x প্লাস 3y মাইনাস জেড ডিভাইডেড বাই 19, এটা ইকুয়ালস টু 2x প্লাস 3y মাইনাস জেড ডিভাইডেড বাই m। তাহলে এখান থেকে তোমাদের কি মনে হয়, m ইজ ইকুয়াল টু 19 হবে, তাই তো? ওকে, আমরা একবার চেক করে নিই। ওকে, ঠিক আছে, মাইনাস জেড। নেক্সট কোয়েশ্চেন 5 নম্বর, বলছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এই যে ছবি দিয়ে দিয়েছে, এডি হচ্ছে বৃত্তের ব্যাস, এই দেখো বৃত্তের ব্যাস দিয়ে দিয়েছে। তাহলে বিসিডি ইজ ইকুয়াল টু 150 ডিগ্রি। আর তাহলে এডিবি আর বিএডি কত হবে? আমি না ছবিটাকে আরেকটু সুন্দর করে আঁকি, মানে জানি সুন্দর হবে না, সেটা নিয়ে কথা না, চেষ্টা করছি। এটা ও, এটা এ, এটা ডি, এটা বি, আর এটা হচ্ছে সি। এটাকে যোগ করে দিই, এটাকে এখানে যোগ করে দিই, আর এটাকে এখানে যোগ করে দিই। ক্লিয়ার? এখানে কি বলছে, এখানে একটা অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে। অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেল বিসিডি বলে দিয়েছে কিছু? হ্যাঁ, বিসিডি বলে দিয়েছে 150 ডিগ্রি, 150 ডিগ্রি বলে দিয়েছে। আচ্ছা, আমায় কি কি বের করতে হবে? এডিবি বের করতে হবে, এ ডি বি, মানে এই পোর্শনটা বের করতে হবে, এইটা বের এই সরি, এ ডি বি মানে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। খুব ভালো কথা, এই অ্যাঙ্গেলটা বের করব। আর কি বের করতে হবে, এটা একটু ভালো করে এঁকে দিই, সুবিধা হয় তোমাদের। আরেকটা যে বিএডি, বিএডি মানে এই অ্যাঙ্গেলটাও বের করতে হবে, মানে দুটো অ্যাঙ্গেল বের করতে হবে। দেখো একটা জিনিস বলি, বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে, বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত বিপরীত দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, সব সময়ের জন্য মাথায় রাখবে। তাহলে এখন কথা হচ্ছে যে কোণ, আমি যদি এটা বলতেই পারি যে কোণ বিসিডি প্লাস কোণ বিএডি, বিএডি এটা ইজ ইকুয়াল টু নিশ্চয়ই 180 ডিগ্রি হবে। তাহলে কারণ দেখো এই দুটো কোণ হচ্ছে বিপরীত কোণ। বিসিডি ইজ ইকুয়াল টু কত বলেছে, 150 ডিগ্রি, প্লাস অ্যাঙ্গেল বিএডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি পেয়ে গেলাম আমরা। এখন কথা হচ্ছে অ্যাঙ্গেল বিএডি ইজ ইকুয়াল টু কত, 30 ডিগ্রি হয়ে যাচ্ছে কি না? 30 ডিগ্রি হয়ে যাচ্ছে, মানে এটা এখন 30 ডিগ্রি হয়ে গেল।
মানে আঁকার ক্ষেত্রে কোনটা হয়তো অনেক বড় দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা 30 ডিগ্রি। আর একটা কি আছে, আর একটা নিশ্চয়ই এই কোনটা রয়েছে, আলাদা করে বোঝার কিছু নেই। দেখো একটা কথা বলি এবারে, এডি হচ্ছে এখানে ব্যাস, একই ব্যাসের উপর অবস্থিত এই যে কোণটা, এই যে কোণটা, অর্থাৎ কোণ এবিডি, এটা ইজ ইকুয়াল টু সবসময় 90 ডিগ্রি হয়, এটা মাথায় রাখবে। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয় সবসময়ের জন্য। তাহলে আমরা কিন্তু এই যে কোণ এখানে কত পাচ্ছি, আহ কোণ এ বি ডি ইজ ইকুয়াল টু কত, 90 ডিগ্রি পাচ্ছি। তাহলে এখন কথা হচ্ছে, সুতরাং কোণ বি এডিবি, এডিবি কত হবে, এডিবি কিচ্ছু না, 180 ডিগ্রি থেকে এই দুটো যোগ করে মাইনাস করে দিল, মানে 180 ডিগ্রি থেকে -90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এটা বাদ দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। তাহলে 180 ডিগ্রি থেকে এটা 120 ডিগ্রি মাইনাস করে দাও, তাহলে হয়ে গেল 60 ডিগ্রি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই দুটো কোণ বের করতে বলেছে, তাহলে একটা হচ্ছে তোমার 30 ডিগ্রি, একটা হচ্ছে 30 ডিগ্রি, একটা পেলাম হচ্ছে 60 ডিগ্রি, এই দুটো কোণ পেলাম। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বলছে ও কেন্দ্রীয় বৃত্তের পিএ পিবি হচ্ছে দুটি স্পর্শক, তাহলে ওপি ইজ ইকুয়াল টু হচ্ছে 2AP হলে কোণ এপিবি ইজ ইকুয়াল টু কত। দেখো এইটা হয়তো অনেক রকম ভাবে করানো যায়, তবে আমি এখানে যেটা করব, একটা অন্য টেকনিকে অঙ্কটাকে করানোর চেষ্টা করব, যাতে খুব শীঘ্রই তোমরা করতে পারো। আর তোমরা এখনই এখনই বিষয়টা বুঝতে পেরে যাও যে জ্যামিতির সাথে ত্রিকোণমিতির বা ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্কটা ঠিক কতটা গভীর। দেখো আমি একটু অন্যরকম ভাবে করাচ্ছি অঙ্কটাকে। প্রথম কথা হচ্ছে, এটা কত নম্বরের অঙ্ক, 6। প্রথম কথা, আমি একটা বৃত্ত অঙ্কন করছি, এই ঠিক আছে, এটা হচ্ছে ও, ও কেন্দ্রীয় বৃত্তের কথা বলেছে, এটা এ, আর এখানে হচ্ছে ধরো বি রয়েছে। আচ্ছা, এবার এখানে আমি স্পর্শক অঙ্কন করব দুটো, এই একটা স্পর্শক আর এই একটা স্পর্শক, ঠিক আছে, এই দুটোকে যোগ করে দিই, ও এ আর ও বি যুক্ত করে দিলাম, আর এটাকে আমি যুক্ত করলাম, এটা হচ্ছে পি পয়েন্ট। ক্লিয়ার? এবার এখন কথা হচ্ছে কোশ্চেনটা কি বলছে, পি এ পিবি দুটো, ওপি ইজ ইকুয়াল টু 2AP, ওপি ইজ ইকুয়াল টু, ওপি কোনটা, এই যে ওপি যেটা দেওয়া আছে, এই যে ওপি ইজ ইকুয়াল টু 2AP, এপি কত, মানে এই যে দৈর্ঘ্যটা, এটাকে যদি আমি এপি মানি, এই যে দৈর্ঘ্যটা পাবো আমরা, এটা হচ্ছে 2AP হবে। ক্লিয়ার? 2AP হবে। এবার দেখো একটা জিনিস লক্ষ্য করো, মজার বিষয়টা ঠিক কোথায়, আমাকে বের করতে বলেছে কোণ এপিবি, কোণ এপিবি, কোণ এপিবি মানে হচ্ছে এপিবি, এই যে এই কোণটা বের করতে বলেছে। ঠিক আছে, আমি রং করে দিলাম এই জায়গাটা, ঠিক আছে, এই কোণটা তোমাকে বের করতে হবে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমরা খুব ভালো করে জানি যে যে স্পর্শকটা অঙ্কন করা হয়, সেই স্পর্শকের সাথে ব্যাসার্ধ সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। খুব ভালো কথা, এটাও তাই 90 ডিগ্রি। সব থেকে ইম্পর্টেন্ট বিষয় কি জানো তো, যেহেতু এই যে ও এ ইকুয়ালস টু কিন্তু ও বি, জানো একই বৃত্তের ব্যাসার্ধ বলে, তাই একই বৃত্তের ব্যাসার্ধ। এবার দেখো ওপি ইজ ইকুয়াল টু তোমায় কি বলেছে, সরি 2AP, আর এদিকে এপি তো রয়েছে, বাদ দাও। তাহলে আমি কি করব, ত্রিভুজ OPA, এটা একটা কি সমকোণী ত্রিভুজ, হলো একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী
ত্রিভুজ। ঠিক আছে, তাহলে সমকোণী ত্রিভুজ হলে আমি এইখানে যেটা করব, দেখো খুব ভালো করে লক্ষ্য করো, এইখানে আমি যেটা করব, আমি যদি ধরো এই ছবিটাকে যদি আমি এইরকম ভাবে আঁকি, এই ত্রিভুজটাকে ইন্ডিভিজুয়ালি যদি আঁকি, তাহলে কি হবে? এটা তো 90 ডিগ্রি, এটা ও, এটা এ, এটা পি, তাহলে এটা আছে 2AP, আর এটা আছে শুধু এপি, শুধু এপি। ঠিক আছে, এবার লক্ষ্য করো, আমি এই কোণটা জানি না, এই কোণটা আমার জানা নেই। ঠিক আছে, তাহলে এখন কথা হচ্ছে যে এই কোণটাকে যদি আমি থিটা ধরে নিই, এই কোণটা যদি থিটা ধরে নিই, মানে এই কোণটার কথা বলছি, বুঝতে পারছো তো, এই কোণটার কথা বলছি, এটা ইজ ইকুয়াল টু যদি থিটা ধরে নিই, তাহলে বলো তো এখান থেকে কস থিটা ইজ ইকুয়াল টু কত হওয়া উচিত? কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, কারণ এখানে ভূমি আছে, এটা অতিভুজ আছে। আমি আগে থেকে জানতাম এটা এরকমই হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা কাটলো, 1/2 পেলাম। তাহলে সেখান থেকে cos থিটা ইকুয়ালস টু cos, দেখো cos কত ডিগ্রি ভ্যালু, এটা 60 ডিগ্রি ভ্যালু না? তাহলে থিটা ইকুয়ালস টু কত পেলাম? 60 ডিগ্রি পেয়ে গেলাম। ব্যাস, দেখো আমার এই অ্যাঙ্গেলটা বেরিয়ে গেল। খুব ভালো কথা, এই অ্যাঙ্গেলটা যা হবে এই অ্যাঙ্গেলটাও তাই হবে, এটা 60 ডিগ্রি হবে, এটাও 60 ডিগ্রি হবে। তার মানে টোটাল অ্যাঙ্গেলটা কত হলো? সুতরাং দেখো একটা কথা বলি, এই যে ত্রিভুজটা আর এই যে ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম। ঠিক আছে, তাহলে সর্বসম যদি হয়, আমি বেশি কিছু লিখছি না, আমি বেশি কিছু লিখছি না বলে মনে করো না যে মানে আর কিছু লিখতেই হবে না, অ্যাকচুয়ালি লিখতে হবে যে এই দুটো ত্রিভুজ সর্বসম। তো সেক্ষেত্রে একই ত্রিভুজ, তো তো সেক্ষেত্রে সুতরাং কোণ হচ্ছে এ পি ও ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। শুধু তাই নয়, কোণ বিপিও এটাও কিন্তু 60 ডিগ্রি হয়ে যাবে। সেম তো, দেখো এই দুটো ব্যাসার্ধ সেম, একটা বাহু সেম হলো, এই দুটো বাহু কিন্তু সেম, আমরা জানি দুটো স্পর্শক সেম হয়, আর এটা তো কমন বাহু, তাহলে এস 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 সর্বসমতা আছে না? তাহলে সুতরাং কোণ এ পি বি ইজ ইকুয়াল টু কত হবে? এই দুটো যোগ করলে যেটা হবে সেটাই 120 ডিগ্রি। খুব ইজি। ঠিক আছে, দেখো কত ইজিলি বেরিয়ে গেল অঙ্কটা। হয়তো হঠাৎ করে মাথায় আসবে না, কিন্তু অ্যাকচুয়ালি এই ধরনের অঙ্ক যখন দেবে না, এইভাবে নিমেষের মধ্যে অঙ্কটাকে সলভ করে দিতে পারো, তোমার অঙ্ক ভুল হবে না। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট 7 নম্বরের কোয়েশ্চেন কি বলছে? দেখো 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি সমান বৃত্ত, সমান বৃত্ত মানে হচ্ছে দুটো বৃত্তেরই ব্যাসার্ধ সেম, মানে 5 সেন্টিমিটার, পরস্পরকে এ এবং বি বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার হলে উহাদের কেন্দ্রতার মধ্যে দূরত্ব কত? সরি, দেখো একটা জিনিস লক্ষ্য করো, ছবিটা আগে এই একটা বৃত্ত, আর ধরো এই একটা বৃত্ত। ঠিক আছে, সেম বৃত্ত কিন্তু একটু ছোট বড় হয়ে গেল, যাই হোক। এবার এই একটা পয়েন্ট এ, এই একটা পয়েন্ট হচ্ছে বি। এবার এইটা কত? এইটা হচ্ছে তোমার টোটাল 6 সেন্টিমিটার। এবার এর কেন্দ্রটা ধরো এখানে রয়েছে, এর কেন্দ্রটা ধরো এইখানে রয়েছে। আচ্ছা, এবার একটা কথা বলি, এটা ধরো O1, এটা হচ্ছে ধরো O2। তা এবার কথা একটু ছোট বড় হয়ে গেল, কিন্তু যাই হোক, আমি জানি না এক্স্যাক্টলি যে এই পাশের কত দৈর্ঘ্য, এই পাশে কত দৈর্ঘ্য হবে। এবার আমরা খুব ভালো করে জানি যে এই এ ওটা কি হবে? এ ওটা হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। একইভাবে এইটা তাই হচ্ছে 5 সেন্টিমিটার হচ্ছে। খুব ভালো কথা। এবার এই যে সরলরেখাটা দেখতে পাচ্ছ, এ বি সরলরেখা, এটা কিন্তু সমান দুটো ভাগে ভাগ হয়ে যাবে, এটা রুলস। দুটো সমান ভাগে ভাগ হয়ে যাবে। তা সমান ভাগে ভাগ হলে এ পাশে তুমি 3 পাচ্ছ, এ পাশে 3 সেন্টিমিটার পাচ্ছ,
এপাশেও কিন্তু 3 সেন্টিমিটার পাবে। খুব ভালো কথা। আর এইটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে একটুখানি আমরা অঙ্কটাকে করি। আচ্ছা, এখানে একটা নাম দিই, সি নাম দিই, সি। তাহলে তাহলে দেখো, কোন, আমি বেশি কিছু লিখছি না, জাস্ট অঙ্কটা করার জন্য যতটুকু, কারণ লেন্দি হয়ে যাবে। কোন এ সি ও ওয়ান, শুধু তাই নয়, কোন এ সি ও টু ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। খুব ইজি। আচ্ছা, ও ওয়ান এ, শুধু তাই নয়, ও এ ও টু, এই দুটো কিন্তু 5 সেন্টিমিটার হয়ে গেল। খুব ইজি। তাহলে এবার এই এসি ইজ ইকুয়াল টু কিন্তু হাফ অফ এবি। ঠিক আছে, এটা আমরা কিন্তু অলরেডি জানি বিষয়টা, এটা 6 সেন্টিমিটার বলে দিয়েছে। তাহলে সেখান থেকে আমরা 3 সেন্টিমিটার পেয়ে গেলাম। এবার এসি ইজ ইকুয়াল টু আমরা 3 সেন্টিমিটার পেয়ে যাচ্ছি। ওকে, ব্যাস পেয়ে গেলাম। এবার একটা ত্রিভুজ এ পাশের, মানে একটা ত্রিভুজকে আমি অ্যানালিসিস করব, অর্থাৎ সুতরাং ত্রিভুজ এ ও ওয়ান সি এর ক্ষেত্রে কি দেখতে পাবো? এই ও ওয়ান সি কত হবে গো? পিথাগোরাসের সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে ও ওয়ান এ স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার, ব্যাস। তাহলে ও ওয়ান স্কোয়ার মানে কি গো? 5 স্কোয়ার, মাইনাস এসি স্কোয়ার মানে কি গো? 3 স্কোয়ার। তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি? 25 পাচ্ছি, মাইনাস 3 × 9, এখান থেকে 25 মাইনাস 9 হয় 16, √16 মানে 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার, তাহলে এইটা হয়ে গেল 4 সেন্টিমিটার, মানে এইটুকু হয়ে গেল হচ্ছে তোমার 4 সেন্টিমিটার। শুধু তাই নয়, এইটাও কিন্তু 4 সেন্টিমিটার হয়ে যাবে। কেন বলো তো? এক হচ্ছে দেখো, এই ত্রিভুজটার ক্ষেত্রে এই ত্রিভুজটা আর এই যে ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম। কেন? কারণ এর এই বাহুটা এই বাহুটার সাথে সমান, এর এই বাহুটা সাধারণ বাহু রয়েছে, আর একটা কোণ দেখো 90 ডিগ্রি, মানে সমান কোণ। তো সেক্ষেত্রে এই মানে এস এ এস, এই সর্বসমতা অনুসারে কিন্তু দুটো ত্রিভুজ সর্বসম। তো সেক্ষেত্রে এ আমি একটু লিখে দিই ব্যাপারটা। ত্রিভুজ এ ও ওয়ান সি সি সর্বসম ত্রিভুজ এ ও টু সি। তো সেক্ষেত্রে কোন নিয়ম অনুসারে? এস এ এস, এস এস, এস এ এস নিয়ম অনুসারে। তো সেক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে সুতরাং ও ওয়ান সি ইকুয়ালস টু কিন্তু ও টু সি, তার মানে এটাও তো 4 সেন্টিমিটার হয়ে গেল। তাহলে ও টু সি কিন্তু হয়ে গেল 4 সেন্টিমিটার। তাহলে সুতরাং এই ও ওয়ান ও টু কি হবে? মানে দুটো বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কি হবে? 8 সেন্টিমিটার হয়ে যাবে কি না? ব্যাস, এই হচ্ছে ব্যাপার, আমি এটাই বোঝানোর চেষ্টা করছিলাম। নেক্সট নেক্সট কোয়েশ্চেন কি বলছে? নেক্সট কোয়েশ্চেন একটু সোজা আছে। tan a প্লাস বি ইজ ইকুয়াল টু √3 আর tan a মাইনাস বি ইজ ইকুয়াল টু 1/√3, তাহলে সেটা যদি হয়, তাহলে a আর b এর মান কত? তাহলে tan a প্লাস বি ইকুয়ালস টু √3 দিয়ে দিয়েছে। খুব ভালো। তাহলে tan a প্লাস বি ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি। তাহলে এখান থেকে a প্লাস বি ইকুয়ালস টু 60 হয়ে গেল, এটা হয়ে গেল 1 নম্বর। আর আরেকটা দিয়েছে tan a মাইনাস বি এর ভ্যালু কত? 1/√3। tan a মাইনাস বি ইকুয়ালস টু 1/√3। তাহলে সেখান থেকে tan a মাইনাস বি ইকুয়ালস টু tan 30 ডিগ্রি। তাহলে সেখান থেকে a মাইনাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি পেয়ে গেলাম। এটা ইকুয়েশন 2। তাহলে দুটো ইকুয়েশনকে আমরা সলভ করব। তাহলে 1 ও
2 নং সমীকরণকে সমাধান করে পাই, কি পাবো? তাহলে a প্লাস বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, a মাইনাস বি ইকুয়ালস টু 30 ডিগ্রি। তাহলে দেখো ডাইরেক্ট করা যেতে পারে এটা। এটা 2a ইজ ইকুয়াল টু এটা 90 হয়ে গেল। তাহলে সেখান থেকে a ইজ ইকুয়াল টু হয়ে গেল হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমি এই ইকুয়েশনটাতে বসাবো। এই যে এই ইকুয়েশনটাতে আমরা যদি বসাই তাহলে a ইজ ইকুয়াল টু কত হচ্ছে 45 ডিগ্রি মাইনাস b ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে b ইজ ইকুয়াল টু কত হচ্ছে 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, 15 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে তুমি লক্ষ্য করো, যদি যোগ করি 60 ডিগ্রি পাচ্ছি, আর যদি বিয়োগ করি তাহলে 30 ডিগ্রি পাবো। ঠিক আছে, তাহলে আমাদের কত নম্বর পর্যন্ত হলো? 8 নম্বর পর্যন্ত কমপ্লিট হলো। এবার 9 নম্বর। 9 নম্বরের কোশ্চেন কি আছে? বলছে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার সি, অর্থাৎ সাইন স্কোয়ার সি এর ভ্যালু কত হবে? ওকে, তাহলে একটা ত্রিভুজ অঙ্কন করি, ইজি হবে অঙ্কটা করতে। এ বি সি, তাহলে বি হচ্ছে 90 ডিগ্রি। এখন কথা হচ্ছে দেখো সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি, ভালো করে বুঝবে। এখন কথা হচ্ছে সাইন বিটা বের করবো, সাইন বি, সাইন বি এটা তার স্কোয়ার প্লাস সাইন সি তার স্কোয়ার। সাইন বি মানে কোনটা? সাইন বি নিশ্চয়ই এই অ্যাঙ্গেলটাকে ইন্ডিকেট করে বলছি আমরা। সাইন বি মানে কত? সাইন বি মানে তো হচ্ছে তোমার সাইন 90 ডিগ্রি। এর ভ্যালু তো আমরা ডাইরেক্ট পেয়ে যাবো, আর ভাবার দরকার নেই। আর সাইন সি এর ভ্যালুটা কিন্তু অত সহজে পাচ্ছি না। দেখো সাইন বি মানে হচ্ছে সাইন 90 ডিগ্রি, আমরা তো পেয়েই গেছি, তাই না? সাইন বি মানে হচ্ছে সাইন 90 ডিগ্রি পেয়ে যাচ্ছি, তাই তো? আচ্ছা, তাও দেখি যদি কোনো অন্যরকম কোনো টেকনিক আছে তো। সাইন বি সাইন 90 ডিগ্রি, অ্যাঙ্গেল বি তো বলেই দিয়েছে 90 ডিগ্রি, অত ভাবার কি দরকার আছে? এটা কত? ঠিক আছে, এটা স্কোয়ার হয়ে গেল। প্লাস সাইন সি মানে কি? সাইন সি মানে এই অ্যাঙ্গেলটার কথা বলেছে। সাইন সি মানে ওই লম্ব বাই অধিভুজ, এটা বাই এটা, এবি এবি বাই এসি, এবি বাই এসি। কিন্তু তাই কি সেটা করলে কি হবে? এই সাইন স্কোয়ার বি ইজ ইকুয়াল টু কি হওয়া উচিত? সাইন স্কোয়ার বি মানে, আচ্ছা আমি অ্যাঙ্গেলটাকে বের করি বরং, সব থেকে ভালো। দেখো এবিসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি ইজ ইকুয়াল টু কত হবে? আচ্ছা এটা বলতে কি চাইছে একটু দেখে নিই আমরা, এটা একটু মুছি। এটা বলতে কি চাইছে? প্রথম কথা তো আমি একটা ট্রায়াঙ্গেল এঁকেই নিলাম। তাহলে এখানে বলছে সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি। দেখো সাইন স্কোয়ার বি আর প্লাস সাইন স্কোয়ার সি দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে কিছু। এখানে যেমন অ্যাঙ্গেল বি রয়েছে, এখানে অ্যাঙ্গেল সি রয়েছে, ঠিক আছে? তাহলে এখন কথা হচ্ছে যে সাইন স্কোয়ার বি, আচ্ছা বি আর সিটা যদি আমি বের করতে পারি, মানে বি তো জানি আমরা, সিটা যদি বের করতে পারি তাহলে ইজিলি আমরা কিন্তু অঙ্কটা সলভ করতে পারবো, ঠিক আছে? তাহলে এই অঙ্কটাকে আমরা, আর কোনো ডেটা দেয়নি, শুধু এই ডেটাগুলোই দিয়ে দিয়েছে, অ্যাঙ্গেল এবিসি। অঙ্কটাকে কোনো গন্ডগোল মনে হচ্ছে না তো? আচ্ছা অ্যাঙ্গেল এর রেসপেক্টে করি তো। যদি আমি এটাকে এইভাবে করতাম সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার সি, এরম ভাবে যদি করতাম তাহলে পেতামটা কি? কি পেতাম? সাইন স্কোয়ার এ কোনটা? সাইন এ মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে হচ্ছে বিসি বাই
এসি তার স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার সি। সাইন সি মানে হচ্ছে তোমার, এটা হচ্ছে লম্ব মানে এবি বাই এসি তার স্কোয়ার। তাহলে সেখান থেকে এই বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার বাই এসি স্কোয়ার। তাহলে এখান থেকে যদি সলভ করতাম তাহলে এসি স্কোয়ার ইজ ইকুয়াল এসি স্কোয়ার আর ওপরে হচ্ছে বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কিন্তু আমরা এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু কিন্তু এসি স্কোয়ার পেয়ে যাচ্ছি অটোমেটিক। তাহলে সেখান থেকে কিন্তু এটা কাটাকুটি করে 1 চলে আসছে। আমার এরকম একটা আনসার আসছে যদি সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার সি ধরি, কিন্তু সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি নিলে কিন্তু আমার ব্যাপারটা অন্যরকম চলে আসছে। এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে কি কোনো গন্ডগোল আছে? দেখো আমার বোঝাতেও ভুল হতে পারে, সেটা নিয়ে কথা না, কিন্তু হয় এই জায়গাটা কিছু গন্ডগোল রয়েছে, আদারওয়াইজ এই জায়গাটাতে কিছু গন্ডগোল মনে হচ্ছে এক্স্যাক্টলি। আমি ভুলও হতে পারি। তো সেক্ষেত্রে চলো আমরা সময় নষ্ট না করে নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। যদি এটার কোনো সলিউশন যদি আহ, থাকে, এক্স্যাক্টলি যদি থাকে, কেউ তোমরা কমেন্ট বক্সে জানিও। 10 নম্বরের কোয়েশ্চেনটা কি হয়েছে, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন বলে দিয়েছে 1232 ঘনমিটার, বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে 352 বর্গমিটার। তাহলে স্তম্ভটির উচ্চতা কত? স্তম্ভটির উচ্চতা কত? খুব ইজি। তাহলে বলছে একটি লম্ববৃত্তাকার চোঙ বলে দিয়েছে, এটা বোধহয় 10 নাম্বারটা। একটি লম্ববৃত্তাকার চোঙ আছে, তা লম্ববৃত্তাকার চোঙের কি বের করতে বলেছে সবার আগে সেটা দেখো। লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা বের করতে বলেছে, স্তম্ভটির উচ্চতা বের করতে বলেছে, ঠিক আছে? চলো তাহলে একটা কাজ করা যাক। আয়তন বলে দিয়েছে, বক্রতলের ক্ষেত্রফল বের করতে বলেছে, মানে বলে দিয়েছে। তাহলে আমরা শুধু ম্যাথামেটিক্স পোর্শনটা করি। দেখো আয়তন বলে দিয়েছে পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ, এটা আমরা জানি। এটা ইকুয়ালস টু কত? 1232 মেবি, 1232 বলে দিয়েছে। আর হচ্ছে নেক্সট বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 2 পাই আর এইচ হয় না? 2 পাই আর এইচ। তাহলে এটা হয়ে গেল এরকম। আর 2 পাই আর এইচ আমি করতে চাই যেটা 2 পাই আর ইন্টু এইচ, এটা ডিভাইডেড বাই টেকনিক্যালি দেখো 352 সলভ করি। দেখো খুব ইজিলি সলভ করা যেতে পারে। পাই পাই কেটে দাও, এখান থেকে একটা আর এর সাথে এই একটা আর কেটে দাও, এইচ এর সাথে কেটে দাও। তাহলে এখান থেকে পাচ্ছিটা কি? পাচ্ছিটা হচ্ছে, তাহলে এখান থেকে আমরা পেলাম হচ্ছে r/2, তাই তো? আর এখানে কি পাচ্ছি? কাটাকুটি করি। আমরা কত দিয়ে কাটাকুটি করলে কি সুবিধা হবে আমাদের? 4 দিয়ে কাটাকুটি, 4 32, 4 32, 4 32। আচ্ছা 11 দিয়ে পরে যাবে, 3 4 12, 4 0, 4 32। খুব ভালো কথা। 8 দিয়ে যদি করি 4 7 8, 8 দুগুণে 3 8 24, 24, 3 8 24, 6। আচ্ছা 4 8 32, 4 4 3 4 12, 4 32। খুব ভালো কথা। 11 দিয়ে যদি করি, 11 দিয়ে যাবে, হ্যাঁ যাবে। 11 8 11, 11 11 11 11, 2 22, 88, 8 11। আচ্ছা 4 দুগুণে 8, 2 এই 4 দুগুণে 8, 4 7 28। তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম 7/2 পেলাম। 7/2 পেলাম মানে হচ্ছে আর ইকুয়ালস টু 7 পেয়ে গেলাম। ক্লিয়ার? আর ইকুয়ালস টু 7 পেয়ে গেলাম। নেক্সট এবারে আমরা কি করব? এবারে একটা ইকুয়েশনে বসিয়ে দিই, আমরা পুরো ইকুয়েশনালি অঙ্কটাকে সলভ করব। দেখো এখানে কিন্তু বলে দিয়েছিল 2 পাই আর ইন্টু এইচ ইকুয়ালস টু হচ্ছে 352। এখানে জাস্ট বসিয়ে দাও অঙ্কটাকে। 2 ইন্টু 22/7 ইন্টু 7 ইন্টু এইচ ইকুয়ালস টু হচ্ছে 352। আচ্ছা 7 7 কেটে দিলাম, তাহলে এখানে আসলোটা কি?
এখানে হচ্ছে 44 ইন্টু এইচ ইকুয়ালস টু 352। সেখান থেকে এইচ ইজ ইকুয়াল টু কি পেলাম, 352 ডিভাইডেড বাই 44। 11 দিয়ে ডাইরেক্ট যাবে, এটা 4, 11, 3 11 33, আর 2 11 22, 4 8 32, তাহলে 8, তাহলে 8 কি 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার না মিটার? স্তম্ভ বলেছে না, মিটার বলেছে, সরি, মিটার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট 11 আর 12, তারপরেই অঙ্ক শেষ আর তোমাদের ছুটি। একটি সমকোণী চৌপল, সমকোণী চৌপল মানে কি? মানে নিশ্চয়ই তোমার আয়তঘনের কথা বলেছে। দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতার সমষ্টি বলে দিয়েছে 20 মিটার, আর সমগ্র তলের ক্ষেত্রফল বলে দিয়েছে 144 বর্গমিটার। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে? আমাকে কর্ণের দৈর্ঘ্যটা বের করতে হবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ফর্মুলেশন অনুযায়ী যদি আমরা ডাইরেক্ট দেখি, তাহলে কর্ণ কি হচ্ছে, কর্ণ ফর্মুলাটা কি, রুট ওভার অফ লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, মানে হচ্ছে লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার আর লম্ব কি বলি, দৈর্ঘ্য স্কোয়ার প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। ঠিক আছে, এবার আমাকে বলেছেটা কি, বলেছে হচ্ছে এরকম, আমাকে বলে দিয়েছে এল প্লাস বি প্লাস এইচ, এটা বলে দিয়েছে 20 মিটার, তিনটে মিলিয়ে 20 মিটার। আর কি বলেছে, সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে। একটা সমকোণী চৌবলের সমগ্র তলের ক্ষেত্রফল কত হয় বলো? 2 ইন্টু এল প্লাস বি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। ঠিক আছে, সেটা ইজ ইকুয়াল টু কত বলেছে, 144। খুব ভালো কথা, এগুলো বলে দিয়েছে। এবার আমি কি করব, তাহলে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার আমরা ডাইরেক্ট বের করতে পারি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ফর্মুলা কি, এ প্লাস বি প্লাস সি, মানে হচ্ছে এল প্লাস বি প্লাস এইচ তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এল ইন্টু বি, বি ইন্টু এইচ প্লাস এইচ ইন্টু এল। ঠিক আছে, হ্যাঁ বাস, জাস্ট পুট করে দাও, কাজ শেষ। 20 স্কোয়ার হয়ে গেল মাইনাস, এটা মানে হচ্ছে 144, ডাইরেক্ট পেলাম। 20 মানে 400 মাইনাস 144, কত পাচ্ছি এখান থেকে, তাহলে এটা পেলাম হচ্ছে 66 নাকি, না 66 কি বলি, 56 পেলাম, 56 হাতে 1 1 আর 1 2, এই 256 পেলাম না? তাহলে সুতরাং রুট যদি এপাশে মারি, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এটার রুট মারলে কত পাচ্ছি, 16 পাচ্ছি, 16 পাবো, 16 16 16 কি 16 মিটার। ঠিক আছে, অঙ্কটা যথেষ্ট মানে ভিডিওটা যথেষ্ট লেন্দি হয়ে যাচ্ছে বলে সেই জন্য একটু শর্টে করাচ্ছি, অঙ্কগুলোকে বুঝে নাও ভালো করে। আচ্ছা, 16টি সংখ্যার গড় বলে দিয়েছে হচ্ছে 8, যদি প্রত্যেকটি সংখ্যার সঙ্গে 2 যোগ করা হয় তবে সংখ্যাগুলির গড় কত হবে? খুবই সোজা, খুবই সোজা। এটা দেখি, এটা কি এখানে করা যাবে? বাদ দাও, ছাড়ো, বাদ দাও। 16খানা সংখ্যা রয়েছে, 16টা সংখ্যা রয়েছে, মানে ধরে নাও আমি তোমাকে যদি একটু টেকনিক্যালি বুঝাই, ধরো x1 প্লাস x2 প্লাস x3 প্লাস এরকম ভাবে কতগুলো সংখ্যা রয়েছে? 16টা সংখ্যা, মানে x16 পর্যন্ত রয়েছে। তার গড় কত আছে? গড় বলে দিয়েছে, মানে 16 দিয়ে ভাগ করলে যেটা হয়, 16 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 8, 8 পেয়ে যাচ্ছি, খুব ভালো কথা। তাহলে আমাকে বলছে যে প্রত্যেকটি সংখ্যার সঙ্গে 2 যোগ করা হলো, প্রত্যেকটা সংখ্যার সাথে এখন 2 যোগ করা হলো। ঠিক আছে, প্রত্যেকটি সংখ্যার সাথে আমার 2 যোগ করা হলো। প্রত্যেকটি সংখ্যার সাথে যদি 2 যোগ করা হয়, তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করো কি হতে পারে। আমি এখানে না একটা কাজ করছি, আমি এবারে একটা কাজ করছি, ধরো এখানে x1 প্লাস 2 করে দিলাম, প্লাস x2 প্লাস 2 করে দিলাম,
x3 প্লাস 2 করে দিলাম। আমি টেকনিক্যালি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সোজাই হবে, অসুবিধা কিছু নেই। এবার x16 সাথেও কিন্তু প্লাস 2 করতে হবে, ঠিক আছে? নিচে যা আছে থাক, আমার জানার দরকার নেই। প্রত্যেকটি সংখ্যার সঙ্গে 2 যোগ করা হলো। প্রত্যেকটি সংখ্যার সঙ্গে 2 যোগ করে দিলাম, খুব ভালো কথা। এবার 2 যোগ যে করলাম, এবারে আমার তো মাইনাস করতে হবে। কতগুলো সংখ্যা মাইনাস করতে হবে? কতগুলো 2 মাইনাস করতে হবে? নিশ্চয়ই 16 খানা 2 মাইনাস করতে হবে, তাই না? 16 খানা 2 মাইনাস করতে হবে, ডিভাইডেড বাই 16। এটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 8ই থাকছে। মানে এখানে তো পরিবর্তনটা, এটার সাথে এটার তো কোনো পরিবর্তন হচ্ছে না, বিষয়টা একই থাকছে, বিষয়টা একই থাকছে। তাহলে বিষয়টা কি হলো? সেই 16টা সংখ্যাই আমার থাকলো, কিন্তু পার্থক্য কিছু না, 16টা সংখ্যাই থাকলো। ষোলো মাইনাস 16 ইন্টু 2 ডিভাইডেড বাই 16 ইকুয়াল টু 8। তাহলে সেখান থেকে আমরা x1 প্লাস 2, x2 প্লাস 2, x3 প্লাস 2 প্লাস ডট 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 x16 প্লাস 2 ডিভাইডেড বাই 16। এটা হচ্ছে তোমার 8, এটা প্লাস 2 হয়ে যাবে, মানে হচ্ছে 10। এটাই হচ্ছে তোমার রাইট আনসার হবে। ওকে, মাইনাস 2টা ওপাশে গেলে প্লাস 2 হয়ে যাবে। তাহলে এই পর্যন্ত আমাদের কিন্তু সমস্ত অঙ্ক করা হয়ে গেল। শুধু এই অঙ্কটা কিন্তু একটু ডাউট আছে। ডাউটটা কি? এখানে অ্যাঙ্গেল বি দিয়ে দিয়েছে, অথচ অ্যাঙ্গেল এ বি সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি দিয়েছে। তো সেটা ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে এবার সাইন স্কোয়ার সি ইজ ইকুয়াল টু কি হবে, সেই অনুযায়ী আমায় করতে হতো। কিন্তু আমার মনে হয় না অঙ্কটা এরকম আছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় অঙ্কটা আছে ঠিক এরকম টাইপের কিছু, ঠিক আছে? আমি করে দিলাম একটা সলিউশন। যাই হোক, অঙ্কটা ঠিকও থাকতে পারে, ভুলও থাকতে পারে। তো এটা নিয়ে আমাদের এখন ভাবার দরকার নেই। যদি দেখি যে অঙ্কটা ঠিক আছে, দেন পরের দিন আমরা পরের সেশনটাতে আমরা করিয়ে দেবো। পরের ভিডিওতে আমি প্রথমে এই অঙ্কটা তোমাদেরকে করিয়ে দেবো। তো যাই হোক, তোমরা ভালো করে অঙ্কগুলোকে প্র্যাকটিস করো, অঙ্কগুলোকে শেখো। আর অবশ্যই কিন্তু WBT এর যে ম্যাথামেটিক্সের ম্যারাথন সিরিজটা চলছে, সেটা অবশ্যই কিন্তু তোমাদেরকে দেখতে হবে। তো ততক্ষণের জন্য স্টে টিউনড অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।